হরে কৃষ্ণ। মিষ্টি মামির আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরবেলায় রান্না করলাম গরম গরম ঝরঝরে ভাত আর তার সঙ্গে খাসির মাংসের ঝোল, আর লাঞ্চ প্যাক করে দিয়ে আসলাম মেয়ের স্কুলে, আর তারপরে ছেলেকে বসিয়ে তৃপ্তি করে খাওয়ালাম। আমাদের স্কুল সেই 30শে এপ্রিল ছুটি পড়ে গেলেও আমার মেয়ের স্কুল কন্টিনিউ হচ্ছে, আর আজকে 22শে মে, আজকেই ওদের সামার ভ্যাকেশনের আগে লাস্ট স্কুল। সেই জন্য আমার মেয়ে বলেছিল আজকে দুপুরবেলায় টিফিনে ও আর ওর বন্ধু মিলে একটু মটনের ঝোল আর তার সঙ্গে ভাত খাবে। ওর বন্ধুরা যেহেতু এই খাবারটাই পছন্দ, সেই জন্য বারে বারে আমাকে রিকোয়েস্ট করেছিল। এত সকাল সকাল করে মাটনের ঝোল ভাত তৈরি করে ওকে স্কুলে টিফিন দিয়ে পাঠানোটা আমার পক্ষে খুবই মুশকিল ছিল। সেই জন্য আমি ভেবেছিলাম মাটনটা আমি আগে থেকে একটু কিনে রেখে দিই, আর ওকে আমি স্কুলে রেডি করে দিয়ে আসার পরে আমি রান্না করে ঠিক একদম টিফিনের আগে আগে গিয়ে আমি দিয়ে আসবো। ওদের 1টা 5-এ টিফিন হয়, তো আমি ওই 1টা 5:05 দিকে গিয়ে আসবো। আর একদম যেহেতু আমার বাড়ির থেকে স্কুলটা একদম কাছে, মিনিট 2 মতন লাগে, তাই জন্য 10 বার গেলেও আমার কোনো সমস্যা হয় না। যাই হোক, মাংসটাকে আমি প্রথমে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই যে পেঁয়াজগুলো, সেই একবারে প্রচুর পেঁয়াজ কিনেছিলাম, এর জন্য পেঁয়াজ কেনার টেনশন আমার একেবারে নেই। আশা করছি এই বছরের মতন এই টেনশন আমার একদম শেষ। যাই হোক, সেখান থেকে ছোটো ঝুড়ির 1 ঝুড়ি পেঁয়াজ নিয়ে এসেছি, আর পেঁয়াজগুলোকে আমি ভালো করে কেটে নেব। কি হয়, সারাটা বছর যেহেতু মানে আমি স্কুলে যাই ওর সঙ্গে একই টাইমে প্রায়, তো ও যে ধরনের খাবার দাবার আমার কাছে আশা করে যে আমি ওকে টিফিনে দেব, আমি না সেইভাবে দিতে পারি না। আর অনেক খাবারই আছে যেগুলো মা তৈরি করতে পারে না, সেই জন্য ওর বন্ধু বান্ধবরা যে ধরনের খাবার নিয়ে আসে সব সময় আমি সেই ধরনের খাবারগুলোকে দিতে পারি না, এতে আমারও খারাপ লাগে। তো সেই জন্য আমি ঠিক করেছি, যেহেতু ওর স্কুল চলছে আর আমারটা ছুটি, তাই আমি চেষ্টা করেছি এই আমার গরমের ছুটির সময় ওকে মোটামুটি ওর পছন্দের খাবার দেওয়ার জন্য। যদিও ভাতটা খুব কমই দিই, তো আজকে যেহেতু ও বায়না করেছে, তো আমি বললাম ঠিক আছে চলো, এটা করা যেতেই পারে। তো ওদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানটায় আমি মাংসটাকে সিটি দিয়ে নিচ্ছি। প্রেশার কুকারটা যেহেতু ছোটো আমার, তাই জন্য আমি 2 বারে ভাগে ভাগে নিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিলাম। মাংসটাকে সেদ্ধ করে নিলে রান্না করাটা খুব বেশি সহজ হয়ে যায়। ওই 4-5টা মতন সিটি দিয়ে নিলাম, নিয়ে আমি দমে বসিয়েই রেখেছিলাম। এইবার আস্তে আস্তে করে নামিয়ে নিলাম। আর মাটনের যে স্টকটা আছে না, সেই স্টকটাকে আমি রেখে দিলাম। এত তাড়াহুড়ো লেগে গেছিলো না, মানে এই ক্ষুদ্র সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এই রান্নাটা করা, এটা খুব মানে আর কি প্রেশার আছে। সেই জন্য বারে বারে ক্যামেরাটা এত মানে আর কি স্ট্যান্ডটা কেঁপে যাচ্ছে। যাই হোক, মা একটা নতুন কড়াই কিনেছে, তো মাকে বললাম মা কড়াইটাকে তাহলে মেজে দাও, আর প্রথম দিন তাহলে মাটন দিয়ে আমি এটাকে উদ্বোধন করি। যাই হোক, প্রথমেই আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, কারণ মাটনের মধ্যে একটু সুন্দর আলু থাকবে না, সেটা হতেই পারে না, তাহলে অসম্পূর্ণ থাকবে। তাই প্রথমেই আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আর তারপরে এইবার আস্তে আস্তে করে আমি কিছুটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নের মধ্যে শুধু শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা, আর তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে নিয়ে এবার এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। জালটাকে এবার একটু বেশ বাড়িয়ে দেবো, তাহলে পরে কি রসুন আদার যে কাঁচা গন্ধটা থাকে না, সেটা অনেকটা চলে যাবে। এবার ওর মধ্যে আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, আর তার মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর এই যে মাটনের স্টকটা রয়েছে ওই স্টকটা অল্প অল্প করে দেবো, আর মশলাটাকে বেশ কষিয়ে নেব। মোটামুটি হাফ ডান করব, মানে অর্ধেক মতন মশলা কষে যাবে, তারপরে গিয়ে আমি মাংসটাকে দেব। ঠিক আছে, তো মশলাটা ভালো করে কষাতে হবে, যাতে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন নষ্ট হয়ে যায়। যখনই মনে হবে যেন মশলাটা লেগে যাচ্ছে, তখন অল্প করে ওই মাটনের স্টকটা দিয়ে নিতে হবে। এইবার আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ওই সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দিলাম, আর
তার সঙ্গে চর্বিটা না আগে যদি আমি সেদ্ধ করার সময় দিয়ে দিতাম তাহলে পুরো গলে যেত। তো এই সময় দিলে পরে একদম এটার সঙ্গে ভালো কষে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। যাই হোক, এইবার আমার একটাই কাজ, সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে আমি কষাচ্ছি, তার ফলে কি হবে, মশলাটা খুব সুন্দরভাবে কষে যাবে। আর পাশেই জল গরম করে রেখে দিয়েছিলাম, এবার জলটা দিয়ে দেব। এবার আমার মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে বলে না, আমি এখান থেকেও কিছুটা মাংস তুলে নিয়ে একটু প্রেসারে আর একটু দিয়ে নিয়ে 2-3টে সিটি দিয়ে আমি বাচ্চাদের জন্য ওদিকে আমি রেডি করে নেব। ওই যে পাশে প্রেসারে আমার ওই বাচ্চাদের জন্য মাংসটা হয়ে গেছে, আর এদিকে ওই ঝোলটাও আস্তে করে ফুটতে দিয়েছি। আর এখানটায় করে নিয়েছি একদম বাসমতি চালের ঝরঝরে গরম ভাত, আর দুটোর মধ্যে আমি সুন্দর করে প্যাক করে দেব। আর হাতে একদম টাইম নেই, মানে খুব তাড়াহুড়ো লেগে গেছে। মাকেও শেষে এসে একটু হাত লাগাতে হয়েছে, না এত কিছুতেই হচ্ছিল না। যাই হোক, খুব একটা বেশি দেবো না, বাচ্চা মানুষ তো, স্কুলে কেমন কি খেতে পারবে না পারবে জানি না। মেনলি 2 পিস করে একটু মাংস, একটু আলু মেটে, হ্যাঁ, আর একটু চর্বি এরকম ধরনের একটু দিয়ে দেবো, যাতে ওরা একটু খেতে পারে। জানি না ঝালটা ওদের বেশি লাগবে কিনা, যদিও খুব একটা বেশি ঝাল দেওয়া হয়নি। যাই হোক, প্যাকিং আমার হয়ে গেছে, আমি বাচ্চাদেরকে দিয়েও চলে এসেছি। একদম কাটায় আমি 1টার সময় দিয়ে এসেছি, তখনও টিফিনের ঘন্টা পড়েনি। আর এখানটায় আমি আস্তে জালে মাংসটা রেখে গেছিলাম, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে সুন্দর করে আমি এখন নামিয়ে রাখবো। দুই বাচ্চার টিফিন তো আমি দিয়ে এসেছি, আর একটা আমার সোনা বাচ্চা বাড়িতেই রয়েছে, সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন তাকে খেতে দেওয়া হবে। যাই হোক, আজকে বলেছে বাবু সে নিজে হাতে খাবে একা একা, তাই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে একেবারে পুরো রেডি। বাবুর প্লেটও আমি একদম রেডি করে দিয়েছি, বাবু এখন একা একা বসে খাবে। বাবু স্কুলে যায়নি, তো বাবু বেশ কিছুদিন ছুটিতে রয়েছে, তো বাবু বলল যে মিমি আমি ধীরে ধীরে একা একা খাবো। তো প্রথমেই নাকি গন্ধে সারা বাড়ি মমা করছে, তখনই নাকি ভীষণ খিদে পেয়ে গেছে, আর এখনও ধীরে ধীরে বসে বসে একা একা খাবে। আমার বাবু অন্যান্য জিনিস চামচ দিয়ে ভালো করে খেতে পারলেও এই ভাত জিনিসটা খুব একটা যে সুন্দর করে পরিপাটি করে খাওয়া, সেটা বাবু খুব একটা খেতে এখনও পারে না। আর এত আমাদের আদরের যে ওকে সেইভাবে দেওয়াও হয় না। দেখুন, প্রত্যেকটা গাল নিচ্ছে, আর হাতে ওর যেন নোংরা না লেগে থাকে, তাই জন্য প্রত্যেকবার সেটাকে পরিষ্কার করে নিচ্ছে। কিন্তু আজকে বলেছে মিমি তুমি দেখো না, আমি একা একা ঠিক পারবো, বলে ও বলেছে আমাকে একটু সময় দাও, আমি ঠিক পারবো। তো যাই হোক, দেখি যে বাবাটা আমার আজকে কেমন করে খায়। বলছে মিমি রান্নাটা দারুণ হয়েছে, আমি একাই খেয়ে নেবো, তুমি দেখে নিও। You are most welcome, বাবা। পেটু ভরে খাও, ব্যাস, তাহলেই আমি খুশি। আমার অভিজ্ঞান স্কুলে খাচ্ছে আর আমি বাড়িতে খাচ্ছি। ওদের তো টিফিন বোধহয় হয়ে গেছে, তাই না বাবা? একটা 5-এ, একটা 5-এ হয়ে গেছে টিফিন শেষ, নিশ্চয়ই হয়ে গেছে। বাবা ঝাল খুব বেশি হয়নি তো? মু আর অভিজ্ঞানের ঝাল লাগবে না তো? শিওর? ঠিক আছে বাবা, মা বাবা আসার আগে তুমি একদম খেয়ে, এই যে আমার ভিডিওটা থাকলো, মা বাবা পুরো একেবারে সারপ্রাইজড হয়ে যাবে, কিন্তু আমার বাবা একা হাতে খেয়েছে। হ্যাঁ, আমি বাবুর বিছানা রেডি করে দিচ্ছি। বাবা তুমি খাও, ঠিক আছে? চলো টাটা করে দাও তাহলে। টাটা। বাই।